বেলায় এমন কোনো খাস ইবাদত বান্দেগি করেনি, যেই রকম নামাজ পড়ার কথা পড়েনি, যেই রকম তসবিহ তাহলিল করার কথা করেনি, যেই রকম কোরআন তেলাওয়াত করার কথা করেনি, যেই রকম ইবাদত করার কথা করেনি। সাহাবা চিন্তায় পড়ে গেলেন, বলে একেই তো নবী জান্নাত ঘোষণা করলেন, চিন্তা, আর একটা ইবাদত করতেও দেখলাম না, জান্নাতি কেমন করে হলো, আর একটা চিন্তা। নিজেকে আর সহ্য করতে না পেরে তার পা দুখানা ধরে নিয়েছে, বলে এ আল্লাহর বান্দা, তোমাকে জিজ্ঞাসাবাদ করি, তোমার জন্য ওই নবী পাক যার জন্য জান্নাত হাসে, যার জন্য জাহান্নাম থরথর করে ভয়ে কাঁপে, ওই নবী তোমার জন্য জান্নাত ঘোষণা করে দিয়েছে, তুমি কি এমন কাজকর্ম করো, তুমি একটু বলে দাও না, আমরাও সেটা পৃথিবীর বুকে করব, আমরাও জান্নাত লাভ করব। সেই মানুষটি চিৎকার করে স্লোগান দেয়, এ নবীর ভক্তবিন্দুরা শোনো, এ সাহাবাগণেরা শোনো, পৃথিবীর বুকে আমি এমন কোনো খাস ইবাদত বান্দেগি করি না, আমি এমন কোনো খাস বিশেষত্ব ইবাদত বান্দেগি করি না, সেই রকম রাত্রি জাগরণ করে নামাজও পড়ি না, রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করি না, তবে এ আল্লাহর বান্দা শোনো, পৃথিবীর বুকে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যতগুলো কর্ম করি নবীর অনুসরণ করে করি, হয়তো আল্লাহ তার বিনিময়ে জান্নাত দান করেছে। মুসলমান, এ হলো নবীর অনুসরণ করার ফল। আর আজ আপনার ছেলে যখন কান্না করছে, তার হাতে অ্যান্ড্রয়েড সেট লাগিয়ে দিয়ে গান বাজিয়ে দিচ্ছেন, এটা নবীর অনুসরণ? কোন মাস্টার শিক্ষা দিল, কোন মৌলবি আপনাকে শিক্ষা দিল যে আপনার ছেলে যখন কান্না করবে তার হাতে অ্যান্ড্রয়েড সেট ধরিয়ে দেবেন, তার হাতে বড় মোবাইল ধরিয়ে দেবেন, গান বাজনা ধরিয়ে দেবেন? এখনকার মা জননীরাও কাজকর্ম করতে পারছে ভালো, বলে মোবাইল দিলে চুপচাপ, তাহলে আমার কাজগুলা হয়েছে তো দিয়েই দিই। কিন্তু তার ব্রেনটাকে যে আমি ওয়াশ করে দিলাম, তাকে জাহান্নামী বানিয়ে দিলাম, সেই মা কিন্তু সেই কথাটা ভাবলো না। রেখে দেন আপনার ভালোবাসা, ওই বাপের অধিকারই রাখে না যে বাপ নিজের সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে হাতে মোবাইল তুলে দিবে ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য। ওই মায়ের অধিকার রাখে না যেই মা নিজের সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলের চরিত্র না শুনিয়ে কোনো নায়ক নায়িকার গান শোনার জন্য মোবাইল কিনে দেবে। সমাজকে নষ্ট করছে আমরা, আপনারা। শুধু চায়ের দোকানে বলে কি হবে যে এখনকার ছেলেগুলো বদমাশ, তার আগে তুমি করেছ, তাই কি না? ও মায়ের পেট থেকে বই পড়ে আসেনি যে আমাকে পৃথিবীর বুকে গিয়ে এই সকল কাণ্ডগুলো করতে হবে, তোমাকে আমাকে দেখেই শিখছে। হ্যাঁ গো, আমাদের বাস্তব আজ ধ্বংসের দিকে। আমরা যেই সকল কাজগুলো করি না, যে নামাজ হবে কি না হবে, নামাজ কবুল হবে কি না হবে, এটা বলার আগে নিজেকে বিচার দেন যে আমি নামাজের যোগ্য কি না। নামাজেরই যোগ্য হতে পারিনি। আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে সকল কাজগুলো করবেন, গোসল করার নিয়ম জানি না, উজু করার নিয়ম জানি না, হালাল রুজি ভক্ষণ করা জানি না, আর আমি ঝামেলা করব মসজিদের সেক্রেটারি কমিটি সেকেসিয়ার হওয়ার জন্য। নামাজ হবে? হ্যাঁ, জমি জায়গার আল কাটা সুজা করছে আর মসজিদে কাতার সুজা করছে। হ্যাঁ আগা, এ মুসলমান, সমাজকে পরিবর্তন করুন, তবে ভবিষ্যৎ মঙ্গলময় হবে, নচেত ভবিষ্যৎ অন্ধকার। আজ যেইভাবে আহলে হাদিস, দেইবন্দি, ওয়াহাবি, চাকরালবি, মারাঠি, সাতিয়ারাত, প্রকাশী, কাদিয়ানি, ন্যাচড়ানি যারা যেইভাবে দখল করতে আরম্ভ করেছে, শহরগুলো তো দখল করেই নিয়েছে, গ্রামে গ্রামেও ঢুকছে। কেমন করে? ওই বিটির বিহে দিচ্ছে, দিয়ে গ্রামে বিহান করে নিচ্ছে, তার মাথাটাকে ওয়াশ করে দিচ্ছে, কাউকে আজকে কুটুমতালি করে নিয়ে তার মাথাটাকে ওয়াশ করে দিচ্ছে, এইভাবে তাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। সুতরাং ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত বান্দেগি করুন। রব্বে কাবারের কসম করে বলি, আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ থেকে পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং আমাকে আপনাকে সেই জায়গাতে থাকতে হবে, ওলিয়া উলিয়াদের দামান ধরে থাকতে হবে, আলিম ওলামাদের সঙ্গ লাভ করতে হবে, যাতে করে আমরা আপনারা পৃথিবীর বুকে পথভ্রষ্ট না হয়ে যাই। যাই হোক বাবাজি, আমার বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আসুন একবার ঝুমঝুম শব্দে উচ্চ স্বরে চিৎকার করে দরুদের যোগ্য মাবুদ ওনার সঙ্গ লাভ করার জন্য একবারও নিজের বিবেককে বিচার দিইনি, আর রাতের অন্ধকারে তো বা ইস্তেগফার করিনি। তবে বাবজি, সেই সকল ব্যক্তিরা কান্না করেছেন জাহান্নামের ভয়ে। আল্লাহর নবী ওই সাহাবী রাসূলকে বললেন, সাহাবা
ও আমার ভক্ত সাহাবা, তোমার কারণটা কি? কি এমন পাপ করেছো জানিয়ে দাও। তুমি কি পৃথিবীর বুকে কি ভুল কাজ করেছো? ওই সাহাবিয়া রসুল নাবির তপ করে হাত দুখানা ধরে নিয়ে বলে, নাবি গো, আমাকে হয়তো আল্লাহ পাক ক্ষমা করবে না। আমার নাবি বললেন, তুমি পৃথিবীর বুকে কতটা পাপ করেছো? তোমার পাপ কি গাছের পাতার থেকেও বেশি হবে? বলে, হ্যাঁ ইয়া রসুল আল্লাহ, নাবি গো, আমার পাপ গাছের পাতার থেকেও বেশি হবে। তোমার পাপ কি আসমানের তারার থেকেও বেশি হবে? বলে, হ্যাঁ ইয়া রসুল আল্লাহ, আমার পাপ আসমানের তারার থেকেও বেশি হয়ে যাবে। ও নবী পাক, এই পাপের জন্য আমি আর নিজেকে থাকতে পারি না। আল্লাহর নবী শেষমেশ বললেন, সাহাবা, তোমার পাপ কি আল্লাহর রহমতের থেকেও বেশি হবে? সেই ব্যক্তি চুপ হয়ে যায়, বলে, না, আমার পাপ আল্লাহর রহমতের থেকেও বেশি হবে না, আমার পাপ আল্লাহর রহমতের থেকেও বেশি হতে পারে না। তবে নবীজি বললেন, তুমি কি পাপ করেছো জানিয়ে দাও। এবার বাবা দুঃখের কথা আর শোনা থাকবে, আর পড়ে থাকা যায় না। ওই সাহাবী রাসূল বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি এমন সময়ে যখন ক্ষমতাশীল ছিলাম, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আমাকে যখন ধনে দ্বারা ধন্বিত করে দিয়েছিলেন, আল্লাহ পাক যখন আমার ধন সম্পদকে বাড়িয়ে দিয়েছিলেন, আমি বাদশাহিত করছিলাম, ওই সময়তে আমি নিয়ম চালু করে দিয়েছিলাম, যদি কারো বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেয় তাহলে তাকে ওই আতর ঘরেই, বাচ্চার ঘরেই তাকে গলা টিপে হত্যা করে দেওয়া হবে, যাতে করে কোনো মা মেয়ে সন্তান জন্ম না দিতে পারে। এ মুসলমান, কত কষ্টের কথা। কোনো মায়ের কোল থেকে নিয়ে যদি সন্তানকে হত্যা করা যায়, ওই মায়ের কষ্ট আর রাখা যাবে না। এ পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী যখন সন্তান হত্যার কথাটি শুনলেন, তিনি আর নিজেকে রাখতে পারলেন না। তিনার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতে লাগে। জলে ভরা চোখ নিয়ে সাহাবা তিনাকে জড়িয়ে ধরে নেয়। সাহাবা, তুমি পরে আর কি করেছো জানিয়ে দাও। ও আল্লাহর বান্দা, কি এমন কাজ করেছো? তুমি আমাকে একটু বিস্তারিতটা বলে দাও। এ মুসলমান বান্দাটি বলে, নবী গো, আমি ওই রকম নিয়ম চালু করে দিলাম, বাচ্চা মেয়ে যদি জন্ম নেয়, কোনো মা যদি বাচ্চা মেয়ে জন্ম দেয়, তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেওয়া হবে। আমি এই নিয়মটা চালু করে আমার স্ত্রীকে রেখে কয়েক বছরের জন্য বাইরে কাজ করতে গেছিলাম, বাইরের সফরে গিয়েছিলাম। নবী গো, আমার স্ত্রী ওই সময়তে গর্ভবতী মহিলা, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। ও দয়ার নবী, উম্মতের নবী, আমার স্ত্রীকে ওই অবস্থায় রেখে আমি কয়েক বছরের জন্য বাইরে গেছিলাম। নবী গো, কয়েক বছর সফর করে, কয়েক বছর কাজকর্ম করে আমি যখন আমার দেশে ফিরে যাই, আমি যখন আমার বাড়ি চলে যাই, আমার বাড়ির দরওয়াজাতে আওয়াজ দিই, আমার বাড়ির দরওয়াজাতে আওয়াজ দিই, আমার বাড়ির দরওয়াজা খুলে আমার স্ত্রী খুলে না, আমার অন্য কোনো লোক খুলে না। ওই 3 বছরের একটা মেয়ে আমার বাড়ির দরওয়াজাটা খুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার বাড়ির দরওয়াজাটি ওই 3 বছর 4 বছরের মেয়ে যখন দরওয়াজাটাকে খুলে দেয়, আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কে, কোথা থেকে এসেছো? সেই মেয়েটি বলে, আমি এই বাড়ির রাজার মেয়ে। বলুন সুবহানাল্লাহ। আমি এই বাড়ির রাজার মেয়ে, যিনি আমাকে জন্ম দিয়েছে। ওই মেয়েটি বাচ্চা মেয়ে কথাবার্তা বলে, আব্বা জান দেখেছে মেয়ে সন্তান আমার বাড়িতে, যে নাকি নিয়ম চালু করেছিল কোনো মা মেয়ে সন্তান জন্ম দিতে পাবে না, কোনো মা মেয়ে সন্তান মানুষ করতে পাবে না। আজ আমার বাড়িতে একটা মেয়ে গুটি 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 পায়ে হেঁটে যায়। বাপ রাগে রাগান্বিত হয়ে যায়, আর নিজেকে সহ্য করতে পারে না। ওই নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো আমার স্ত্রী,
আমার বাড়িতে কেমন করে সন্তান এলো, আমার বাড়িতে কেমন করে মেয়ে সন্তান বড় হলো। মা জননী তার স্বামীকে ভয়ে ভয়ে কান্না করতে করতে বলে, ওগো আমার স্বামী, তুমি যখন আমাকে রেখে যাও, আমার পেটে বাচ্চা ছিল, আল্লাহ পাক ওই বাচ্চাটিকে মেয়ে রূপে পৃথিবীর বুকে পাঠিয়েছে। আমি মা ওই বাচ্চাটিকে হত্যা করতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে মারতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে শহীদ করতে পারিনি, আমি মা ওই বাচ্চাটিকে আমি বুকে জড়িয়ে ধরে নিয়েছি। আজ তোমার সম্মুখে বসে আছে, আহারে কি সুন্দর চেহারা, বাচ্চা মেয়ে, ছোট্ট হাত ছোট্ট পা। বাপ কিন্তু রেগে যায়, তার স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী রাখা যাবে না, এই কথা বলে তাকে নিয়ে চলে গেল। ওনার বাচ্চা মেয়ে মেয়েটি চিন্তা করে, হয়তো আমার আব্বা জান আমাকে কোনো অনুষ্ঠানে নিয়ে যাবে, হয়তো আমার আব্বা জান ছোট্ট পুতুল কিনে দেবে, হয়তো আমার আব্বা জান আমাকে জামা কাপড় কিনে দেবে, অনেক দিন পর এসেছে আমাকে জামা কাপড় খেলনা কিনে দেবে। না 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 বাপজি, ওই নিষ্ঠুর আব্বা যার মনের উদ্দেশ্য ছিল আলাদা, ওই মেয়েটিকে হত্যা করব বলে ওই মেয়েটিকে সাজিয়ে গুছিয়ে নিজের হাত দুখানা ধরে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। আহারে কি কষ্টের কথা, যখন জঙ্গলের দিকে নিয়ে চলে যায়, মেয়েটি আব্বা 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 করে ডাক দিয়ে বলে, আব্বা গো, আব্বা জান, ও আমার আব্বা জান, কোথায় নিয়ে যাবে, কি এমন খেলনা কিনে দেবে, আমি মেয়ে, তুমি আমাকে কি এমন পুরস্কার দেবে। আব্বা জান কোনো কথা না বলে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার পরে কোনো একটা গাছের নিচে যখন বাবা মাটি কাটতে আরম্ভ করে, ওই বাপের মুখ থেকে শরীর দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করে, মাটি কাটতে আরম্ভ করেছে, শরীরে ঘাড় ঝরতে আরম্ভ করেছে। বাচ্চা মেয়ে, বাপের পেয়ারা মেয়ে, অধিরূপ দেখবেন মেয়েরা বাপের প্রিয় হয়, মেয়েরা বাপকে বেশি ভালোবাসে, মেয়েরা বাপকে বেশি পছন্দ করে। ওই মেয়েটি দেখছে আমার আব্বা জান বড়ই কষ্ট করছে, আমার আব্বা জানের শরীর দিয়ে ঘাম ঝরছে, নিজের কাপড় দিয়ে আব্বা জানের ঘামগুলোকে মুছিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নিজের কাপড় দিয়ে ওই বাচ্চা মেয়েটি আব্বা জানের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। আব্বা 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 করে চিৎকার করে, আব্বা গো, তুমি আর কষ্ট করবে না, আমার কোনো খেলনা লাগবে না, আমার কোনো পুতুল লাগবে না, আমার জামা কাপড় লাগবে না আব্বা জান, তবে তুমি কষ্ট করো না, তোমার গায়ের ঘাম আমি দেখতে পারি না, তোমার কষ্ট আমি দেখতে পারি না, চলো বাড়ি যাই, মা জননী আমাদের জন্য অপেক্ষা করে। এদিকে আব্বা জান ওই মাটিগুলোকে খুঁড়ে দিয়ে ওই 3 বছরের মেয়ে তার আব্বার আওয়াজটা কানে রাখে না। আহারে নিষ্ঠুর আব্বা জান ওই মেয়েটিকে মাটি খুঁড়ে ভিতরে ঢুকিয়ে দেয়। আব্বা জান 3 বছরের মেয়ে তিনাকে মাটি খোদাই করে মাটির ভিতরে যখন ঢুকিয়ে দেয়, আব্বা আব্বা করে চিৎকার করে, কবরের মতো ঠিক জায়গাটা সেইখানেও আব্বা আব্বা করে চিৎকার করে, আব্বা, ও আব্বা জান, আমি কি এমন দোষ করেছি, কি এমন অন্যায় কাজ করেছি, আমার কোনো পুতুল লাগবে না, আমার কোনো খেলনা লাগবে না, আমার জামা কাপড় লাগবে না, ও আমার আব্বা জান আমাকে গালে মুখে চুম্বন দিবে, এটাতে আমি আনন্দিত হয়ে থাকবো। ও আব্বা 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 করে চিৎকার করে, কিন্তু আব্বা জানের কানে লাগে না। এ মুসলমান তাকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিন্দায় তার ওপরে মাটিগুলোকে চাপিয়ে দেয়। যখন মাটিগুলোকে চাপিয়ে দেওয়া
আব্বা আব্বা চিৎকার তার কানে ভাসে, মাটিগুলো চাপিয়ে দিয়েছে, বারবার পিছন দিকে তাকিয়ে দেখে আমাকে কে এরকম মধুর সুরে ডাক দেয়, আমাকে মিষ্টির ন্যায় আওয়াজে কে এইরকম ভাবে ডাক দেয়। মা ওদিকে বাড়িতে অপেক্ষা করে, আমার মেয়েকে হয়তো খেলনা কিনে দেবে, কিন্তু না 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 বাবজি, ওই মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে। কবরের ভিতরে আব্বা আব্বা করে চিৎকার করে। আব্বা যান বাড়ি যখন চলে আসে, তাকে কবরস্থ করে বাড়ি চলে আসে, রাত্রে বেলায় ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না, ওই মেয়ের আওয়াজ কানে ভাসে, আব্বা আব্বা, ও আমার আব্বা জান, আমার কিছু লাগবে না আব্বা, ও আব্বা জান, আমাকে দাফন করো না, আমাকে আর দাফন করো না। এই আওয়াজটা তার কানে ভাসতে আরম্ভ করেছে। রাত্রে ঘুম হয় না, দিনের বেলায় শান্তি পাওয়া যায় না, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে, পানি পান করা বন্ধ করে দিয়েছে, কারণ আব্বা জান ওই বাচ্চা মেয়েটির আওয়াজ কানে ভাসে। এ পৃথিবীর মুসলমান, ওই আব্বা জানের আওয়াজ যখন আর সহ্য করতে না পারে, একদিন কেটে যায় না খেয়ে, 2 দিন কেটে যায় না খেয়ে, 3 দিন কেটে যায় না খেয়ে খেয়ে, দিনগুলো কেটে যায়, শরীর দুর্বল হয়ে পড়েছে। এবার কি করবেন? নবীর দরবারে উপস্থিত হয়েছে, নবী গো আমি এই রকম পাপ করেছি, এটাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবে। আমার নবী যেমনই এইরকম কথাটি শুনলেন, ওনার পা থর করে কাঁপতে লেগেছে, জলে ভরা চোখ নিয়ে বলে, বান্দারে মানুষ এত নিষ্ঠুর হতে পারে জানি না, মানুষ এত পাপী হতে পারে জানি না, হে বান্দা তুমি তোমার মেয়েকে জিন্দাই দাফন করে দিয়েছো, যাও আমার দরবার থেকে তুমি এক্ষুনি বেরিয়ে যাও। তাকে বের করে দেওয়া হলো। আরও চিন্তায় চিন্তিত, একখানায় দরবার যার কাছে মাপ পাওয়া যায়, একটাই দরবার যার কাছে শান্তি পাওয়া যায়, একটাই দরবার যার কাছে ক্ষমা পাওয়া যায়, তিনি তো বের করে দিয়েছে। আমার মেয়েকে হত্যা করার মাপ আমি কোথায় পাবো? মানুষটা নিরাশ হয়ে যায় না, মানুষটা হতভঙ্গ হয় না, জলে ভরা পানি নিয়ে গুটি 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 পায়ে পাহাড়ের ওপরে চড়ে যায়, সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে রোনা জারি করতে লাগে, আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, তোমাকে একবার ডাকলে 70 বার বান্দা বলে সাড়া দাও মাবুদ গো, আমি না জেনে না বুঝে ভুল করেছি, আমার মেয়েকে হত্যা করেছি, অনেক মেয়েগুলোকে হত্যা করেছি, তোমার পাইগাম্বার আমাকে বের করে দিয়েছে, আমার কাছে আর কোনো জায়গা নাই, ও আমার আল্লাহ পাক তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক তার চোখের পানিগুলোকে কবুল করে নিয়ে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, বান্দা এই পাহাড়ের ওপরে বসে থাকা তোবা তোমার কবুল করে নিয়ে তোমার সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে নেকিতে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, তাহলে তোবা করার ফল এবার বুঝতে পারলেন। যতই বড় আপনি তোবা করুন না কেন, আপনি যদি রাতের অন্ধকারে নিরালায় নিরিন জায়গায় বসে আল্লাহর কাছে মাথা নত করুন, চোখের পানি যদি ঝরান, তো আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেই সমস্ত কিছু হয়েছে, আর এখন ওলিয়া উলিয়াদের কথাতে সমস্ত কিছু হচ্ছে, তাই তো। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকের যত পাপী ও তাপী সব গুনাহের এলো মাফি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের এলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির দ্বারা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল নেমেছে আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাগরায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমিনা মায়ের কোলে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাত বাণী সে শোনায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়
সুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিয়ে আজকের সমাজে যে আজ পৃথিবীর বুকে এতটুকু শ্রবণ করলাম এখন যে তওবা ইস্তেগফার অর্থাৎ নিজের সমস্ত গুনাহগুলোকে একদিকে রেখে আল্লাহর কাছে যদি মাথা নত করা যায় এবং রাতের অন্ধকারে একবার আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকা যায় তাহলে আশা করা যায় যে তার পূর্বের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আজকের সমাজে আমরা ওই নবীকে দেখতেও পাইনি, আমরা ওই নবীর চরণধুলিও পাইনি, আমরা ওই নবীর চরিত্রকেও দেখতে পাইনি, আমরা সাহাবাদেরকেও চরিত্র দেখতে পাইনি, তবে শুধু কানে শুনেছি। আর উনার হয়ে যারা পৃথিবীর বুকে যাদের দামান লাভ করেছে তিনারা হলো ওলি আউলিয়া। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওলি আউলিয়া ইনাদের সিলসিলা কোথা থেকে এবং ইনাদের কেমন করণীয় এবং ইনাদের হয়ে আমার আপনার কেমন কতটা করণীয় আর আদত ইনাদের পাওয়ার কতটা একটু আপনাদেরকে বলে দিই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছেন, বলে সাহাবাগণেরা তোমরা শোনো, তোমরা এখন বিপদের সম্মুখীন, তোমরা বিপদগামী হও, আমার দরবারে চলে আসবে, আমি তোমাদের বিপদগুলো দূরে করে দেব, আমি তোমাদের মুশকিলগুলোকে দূরে করে দেব, আমি তোমাদের সমস্যাগুলো দূরে করে দেব। আর আমার পরে কোনো নবীগণ আসবে না, তবে আমি ওলি আউলিয়াদের সিলসিলা রেখে দিলাম। আর কোনো ব্যক্তি তাহাদের বিপদকে সম্মুখে করে নিয়ে ওলি আউলিয়াদের যদি দরবার যায়, তাদের সঙ্গ লাভ করে, তাদের মাধ্যম নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তার বিপদগুলো দুর্ভিত করে দেবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বর্তমান সময়ে যেমনই ওলি আউলিয়াদের কথা চলে আসে, সঙ্গে সঙ্গে দেইবন্দি, ওয়াহাবি, ন্যাচড়ানি, কাদিয়ানি, তাবলিগি, মারাঠি, সাকিয়ারাত প্রকাশী, দাড়া আরবি এবং মাকামে আরিয়াতে বসবাসকারী তাদের গায়ে জ্বলন চলে আসে। বলে তাদের মাজারে যাওয়া চলবে না, তাদের ওসিলা নেওয়া চলবে না, তাদের সঙ্গ লাভ করা চলবে না। উঠিয়ে দেখুন কোরআন শরীফ, আমার আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা পৃথিবীর বুকে মাধ্যম খোঁজাখুঁজি করো, আর পৃথিবীর বুকে যে আমার পছন্দনীয় তাহার ওসিলা নিয়ে তোমরা দোয়া চাও, আমি আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেব। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, অপর জায়গাতে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, আলা ইন্না আউলিয়া, সাবধানতা অবলম্বন করো ওই সম্প্রদায়ের ব্যক্তির কাছে, ইন্না আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওলি হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকে না, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরবর্তী আয়াত, ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে এবং পরহেজগারিতা লাভ করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ পাক তার জন্য সুসংবাদ রেখে দিবেন দুনিয়ার বুকেও এবং আখিরাতের বুকেও। আখিরাতের বুকের সুসংবাদটা কি হবে? ওয়াইদুখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে এমন একটা জান্নাতে, যে জান্নাতে শুধু বাগান এবং নদী তার পানি প্রবাহিত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জিনিসের অধিকারী আমি আপনি হতে পারবো না, তবে যারা নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, যিনারা বাড়ি পরিবার আত্মীয় স্বজনকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে নিরালায় বসে আল্লাহ পাকের উপাসনা করেছে, তিনারাই পারবেন। আসুন তিনাদের দৃষ্টি পাওয়ার কতটা, তারপরে আজকে আমরা বুঝতে পারবো যে তিনাদের চক্ষু থেকে আমরা আড়াল আছি নাকি নাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি যার নাম হলো হুজুর গাউসে আজম আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন? যদি নাম শুনেছেন তো একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিছনকার মানুষগুলো মুখে লকডাউন দিয়ে দিয়েছে নাকি? না প্রধান বক্তা আসবে দিয়ে সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, একবার বললেই হয়, নেকিও পাবেন, আমাকেও ভালো লাগবে। তরকারিতে লবণ না দিলে তরকারি টেস্টফুল হয় গো? হবে না। প্রধান বক্তা নিজের সময় আসবে, তবে মাহফিলকে গরম করুন, আমরা ফিল্ডিং সাজিয়ে চলে যাব, প্রধান বক্তা এসে ব্যাটিং করবে। হ্যাঁ, তো বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
তো বাবাজি আমার এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার দৃষ্টি পাওয়ার দেখুন। আর ইনার দৃষ্টির পাওয়ার থেকে আজ আমরা আপনারা আড়াল হতে পারবো না। আর সেইখান থেকে ওই আব্দুল কাদের জিলানীর বংশ থেকে আমাদের ভারতের সরজমিনে যিনি এসেছেন, তিনার নাম হলো হুজুর মহিউদ্দিন খাজা গরবে নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা আলাই, যার বাপের নাম ছিল গিয়াসউদ্দিন, তার বাপের নাম ছিল কামালউদ্দিন, তার বাপের নাম ছিল সৈয়দ আহমদ হোসাইন, তার বাপের নাম ছিল মুসা কাজিম, তার বাপের নাম ছিল ইমাম বাকির, তার বাপের নাম ছিল জাফর সাদিক, তার বাপের নাম ছিল জাইনুল আবিদিন, তার বাপের নাম ছিল হযরতে হোসাইন, আর তার বাপের নাম ছিল ইমাম হযরতে মওলাই আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনার হুজুরের নাম ছিল জগৎগুরু মোহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাপেরও এতটি বলতে পারবো না, 2 থেকে 3টা বলতে পারবো, বুঝতে পারলেন? আর জগৎগুরু মোহাম্মদের 350-350 বছর পর্যন্ত 1400 থেকে নিয়ে 1450 বছরের বংশধর সব জানা থাকবে আলিম ওলামাদের। এ মুসলমান, তো যাই হোক বলি, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার বংশ থেকে এসেছে। তবে আব্দুল কাদের জিলানীর কয়েকটা কথা বলে দিই, তারপরে হিন্দুস্তানের সরজমিনে আসবো যে হিন্দুস্তানে কিভাবে মুসলমান এলো এবং হিন্দু কিভাবে হলো, আর হিন্দুস্তানের জন্য আমার নবী পাক হাদিস কি রেখে গেছে। হিন্দুস্তান যে আজকে আমরা হিন্দুস্তানে বসবাস করছি, 1450 বছর পূর্বে ওই নবী পাক কয়খানা হাদিস রেখে গেছে আপনাদের হয়তো জানা নাই। আজকে ইনশাআল্লাহ যদি সময় হয় তাহলে আপনাদেরকে জানিয়ে যাব যে আমার নবী পাক এই বিশেষ ইন্ডিয়া ভারত হিন্দুস্তানের জন্য কি ভবিষ্যৎবাণী করে গেছে, আর সেগুলোর জন্য কতটা মিল। আসুন, হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দৃষ্টি পাওয়ার, তিনি ছিলেন বাল্যকাল। তিনার কোন কিতাবে লেখা আছে ওই সময়তে 15 বছর, এবং কোন কিতাবে লেখা আছে যে ওই সময়তে ওনার ছিল 18 বছর। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাল্যকালে ওনার গ্রাম থেকে, বাগদাদ শহর থেকে মানুষজন পায়ে হেঁটে যেত কাফিলা দল মক্কা ও মদিনা শরীফ ভ্রমণ করার জন্য, হজ করার জন্য। এখন হেলিকপ্টার জাহাজে চড়ে যাচ্ছে, 2.5 থেকে 3 ঘন্টার ব্যবধানে পৌঁছে যাচ্ছে। তার আগে ছিল জলজাহাজ, কয়েক মাস লাগতো। তার আগে ছিল ঘোড়ার উপরে চড়ে, তাও কয়েক বছর লেগে যেত। তার আগে ছিল মানুষ পায়ে হেঁটে যেত, বছর কাছাকাছি লেগে যেত মক্কা ও মদিনা পৌঁছে যেতে। এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দল বেরিয়ে যায় কাফেলা পায়ে হেঁটে, আমাদের এদিকে অত চলাচল নেই, তবে অন্যান্য দেশ থেকে কাফিলারা যায়। তো মুসলমান, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার দেশ থেকে যখন ওই দল কাফেলারা যাবে আমার নবীর মাজার শরীফ জিয়ারত করবে বলে, নবী মক্কা ও মদিনা শরীফ ভ্রমণ করবে বলে, খানায় কাবা শরীফকে দেখবো বলে, ওই মদিনা শরীফে নামাজ পড়বো বলে, বাগদাদ শহর থেকে এক দল তারা বেরিয়ে গেল পায়ে হেঁটে হজ করবে। আব্দুল কাদের জিলানী তিনি ছিলেন বাল্য অবস্থায়, তিনিও জিদ করলেন আমিও তাদের সঙ্গে পায়ে হেঁটে আমার নানা জানের মাজার শরীফ জিয়ারত করব। বলুন সুবহানাল্লাহ। আমার নানা জানের মাজার শরীফ জিয়ারত করব। হে মুসলমান, আমার না আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিদ করলেন, মায়ের কাছে অনুমতি নিতে যায়, বলে মা, ও মা জননী, দেখো না আমার গ্রাম থেকে দল, আমার গ্রাম থেকে কাফেলা দল বেরিয়ে যাচ্ছে আমার নানা জানের মাজার শরীফ জিয়ারত করবে বলে, মা আমাকে একটু অনুমতি দাও না, তাহলে আমিও সেই নানা জানের মাজার শরীফটা জিয়ারত করতাম, আমিও নবীর মাজার শরীফটা একটু দেখতাম, মক্কা ও মদিনা ভ্রমণ করতাম, আমিও কাবা শরীফের তাওয়াফ করতাম। মা জননী তিনি কান্না করতে লাগলেন, ভয়ে হাত পা কাঁপতে লাগলো, বলে বেটা তোমাকে অনেক দোয়া করে, প্রার্থনা করে, কামনা করে তোমাকে পেয়েছি, আমার আর দ্বিতীয় কোনো সন্তান নাই। হে আব্দুল কাদের জিলানী, তুমি যেও না, তোমার পা ছোট ছোট, বয়স তোমার অল্প, তাদের সঙ্গে পায়ে হেঁটে যেতে পারবে না, কয়েক মাস লেগে যাবে, রাস্তা হারিয়ে ফেলবে, পায়ে তোমার ঘা হয়ে যাবে, তুমি পায়ে হেঁটে তাদের সঙ্গে তুমি যেতে পারবে না। বলে বেটা তুমি যেও না। মায়ের অনুমতি পেলেন না। এবার আব্দুল কাদের জিলানী তিনি তো আর যেতে পারবেন না, কারণ তিনিও ছিলেন আল্লাহ পাকের ওলি, মায়ের বিনা অনুমতিতে
করতে কাজ করবে না। মা জননী অনুমতি দিলেন না, বলে বেটা তুমি যেও না, কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমি মা একাই নিরাশ হতভঙ্গ হয়ে যাব। আমি মা সারা জীবন কান্না করে করে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা জননী অনুমতি দিলেন না। বেটা আব্দুল কাদের জিলানী ওই দলেদের সঙ্গে যেতে পারলো না। দল গুটি গুটি পায়ে মক্কা শরীফের দিকে রওনা দিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী বারবার তাদের দিকে ঘুরে ঘুরে দেখে যে আমি নানাজানের মাজার শরীফ দেখতে পাবো না, নানাজানের মাজার শরীফ দেখতে পেলাম না, তাদের সঙ্গে আমার যাওয়াটা হলো না। এ আব্দুল কাদের জিলানী যখন দেখতে দেখতে তারা যখন দৃষ্টি থেকে আড়াল হয়ে গেল, বহু দূর যখন চলে গেল, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, গুটি গুটি পায়ে তিনার বাড়িতে যে খড়ের ছাদ, টাটির বাঁধা ছাদ, ওই ছাদের উপরে উঠে গেছে। আব্দুল কাদের জিলানী বলুন সুবহানাল্লাহ। ছাদের উপরে উঠে গেছে। মা জননী নিচে থেকে বলে, বেটা আব্দুল কাদের ছাদের উপরে কেন? তুমি নেমে যাও, কারণ সেইখান থেকে যেমনই তুমি পড়ে যাবে, হয় তোমার হাত ভাঙবে, না হয় তোমার পা ভাঙবে, না হয় তোমার দাঁত ভাঙবে। আমি তোমার মা, আমি সহ্য করতে পারবো না, তুমি নেমে যাও। এই কথা বলছে আর আব্দুল কাদেরের মুখের দিকে তাকিয়ে আছে। দেখছে আব্দুল কাদের জিলানী কিছুক্ষণে তিনার মুখ দিয়ে মুচকি হাসি বেরিয়ে যাচ্ছে, মুচকি হাসি বেরিয়ে যাচ্ছে। মা জননী দেখে আমার বেটা আব্দুল কাদের জিলানী না নেমে ছাদের ওপরে চড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি হাসিতে আনন্দে উপভোগ করছেন, হাসতে আরম্ভ করছেন। মা জননী জিজ্ঞাসা করে, বলে এ বেটা আব্দুল কাদের জিলানী, তোমার হাসি চিরকাল থাকুক, তবে কি কারণে তুমি হাসতেছ? তোমার মুখ দিয়ে হাসি কেন বেরিয়ে যাচ্ছে? আব্দুল কাদের জিলানী মা জননীকে ডাক দিয়ে স্লোগান দিলেন, জানিয়ে দিলেন, এ আমার মা জননী শোনো, পৃথিবীর বুকে আমার গ্রাম থেকে দল চলে গেল, মক্কা ও মদিনা ভ্রমণ করবে, নানা জানের মাজার শরীফ জিয়ারত করবে। আমি আব্দুল কাদেরকে যেতে দিলে না, আমি আব্দুল কাদের যেতে পারলাম না, ওই দলেদের সাথী হতে পারলাম না, তাই আমি আব্দুল কাদের ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মাজার শরীফ দু চোখে জিয়ারত করতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। হে মুসলমান, ওই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খড়ের ছাদের উপরে দাঁড়িয়ে কাফেলা মক্কা ও মদিনা পৌঁছাতে পারেনি। আব্দুল কাদের জিলানী বাড়ির ছাদের উপর থেকে আমার নবীর মাজার শরীফ জিয়ারত করছে। আজ তিনার দৃষ্টি থেকে আমরা আড়াল হয়ে থাকব বলে মনে আছে? এই রকম বিবেক আমাদের হয় না। আব্দুল কাদের জিলানী যেখানেই থাকুক না কেন, তিনার দৃষ্টির মধ্যে আমরা অবশ্যই অবশ্যই তিনার দৃষ্টি যদি কারো উপরে পড়ে গেছে, চোর অলি হয়ে গেছে, ওনার রাগান্বিত যদি কারো উপরে পড়েছে, উড়ন্ত চিল মৃত্যুবরণ করেছে, ওনার হাত যদি কারো উপরে পড়েছে, তো অলি ফকির চোর অলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান, ওই আব্দুল কাদের জিলানী তিনি বাল্যকালের আর একটা ঘটনা বলে দেব, তারপরে আপনাদের সম্মুখ থেকে ওই আব্দুল কাদেরের বংশ থেকে যিনি হিন্দুস্তানের সরজমিনে এসেছে ওনার কথাকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আসুন একবার দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, ওই সময়তে তিনি 18 বছরের সন্তান, তিনি বাল্যকালে ছিলেন। ওই সময়তে ওনার আব্বা যান, যার নাম হলো আবু সলে মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু সলে মুসা জাঙ্গি তিনি গাদ্দা নাসিন হয়েছিলেন। উনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করতেন। আবু সলে মুসা জাঙ্গি তিনার দরবারে মা জননী উপস্থিত হয়ে গেছে। এমন একটা মা জননী উপস্থিত হয়ে গেছে। মা জননী উপস্থিত হওয়ার পরে আবু সলে মুসা জাঙ্গিকে ডাক দিয়ে বলে, ওগো হুজুর, ওগো হুজুর, আমি তোমার দরবারে এসেছি, বড্ডই বড় আশা নিয়ে এসেছি, বড় আকাঙ্ক্ষাকে সজ্জিত করে এসেছি। ও আবু সলে মুসা জাঙ্গি, আমার মনের আশাটাকে তুমি পরিপূর্ণ করে দেবে। মা জননী বলে, তোমার কি আশা? ওনাকে জিজ্ঞাসা করা হয়, কেন এসেছো? তিনি বলে, হুজুর গো, আমার আশার কারণ হলো আমার বিয়ে হওয়া 9 বছর হয়ে গেছে, আমি 8টা সন্তান জন্ম দিয়েছি,
আটটি একটাও ছেলে সন্তান জন্ম নেয়নি, আটটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। এবার আমার স্বামী বলে দিয়েছে, এবার যদি আমার পেট থেকে মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে, আমার স্বামী আর আমাকে বাড়িতে রাখবে না, আমার স্বামী আমাকে আর দেখবে না, আমার স্বামী আর আমার লক্ষ্য রাখবে না। ও আবু সালেহ মুসা জঙ্গি, আমি বড় বিপদে আছি, আমার বিপদটাকে তুমি হালকা করে দাও। আর একটা পেটের মধ্যে আছে, আমি তো জানি না মেয়ে হবে নাকি ছেলে। ও আবু সালেহ মুসা জঙ্গি, যদি তুমি একটু আমার ছেলেটা দেখে নিতে, তাহলে হয়তো আমার সংসারটা বজায় থাকতো। আবু সালেহ মুসা জঙ্গি আল্লাহর ধ্যানে বসে গেলেন, যাই নামাজের পাটিতে বসে গেলেন, তিনার ভাগ্যটাকে পড়ে নিলেন। ভাগ্যটাকে পড়ে নেওয়ার পরে বলে, যাও তুমি বাড়ি চলে যাও, তোমার পেটের মধ্যে যেটা আছে এটাও মেয়ে সন্তান আছে। আর আরো ভয় ঢুকে গেল, এবার তো আমাকে আর রাখবে না, আমার স্বামী তো তালাক দিয়ে দেবে, কারণ আমাকে আগেই বলে দিয়েছে এবার যে তোমার পেটে আছে 8টা মেয়ে সন্তান জন্ম দিয়েছে, এবার যদি মেয়ে দিয়েছো আর তোমার সঙ্গে আমি সংসার করব না। আচ্ছা, কোনো মা পারবে যে ছেলেটাকে বেটা ছেলে করবে? হ্যাঁ, সম্ভব হবে না। মা জননীর আরো ভয়, বলে এতক্ষণ জানতে পারেনি ছেলে আছে কি মেয়ে আছে, তাও তো আশায় থাকতাম যদি হয়। আবু সালেহ মুসা জঙ্গি বলে দিয়েছে, তো এত গ্যারান্টি হয়ে গেল যে এবার আমার তালাক গ্যারান্টি, আমার সংসার ভেঙে যাবে। এই সংসার নিয়ে 8টি মেয়ে নিয়ে আমি কোথায় যাব? সকার চিন্তা, সংসারের চিন্তা। যখন বলে আমি কিছু করতে পারবো না, তোমার পেটে মেয়ে আছে, চলে যাও, না গিয়ে দরবারের বাইরে একাই রোনাজারি করছে, চোখের পানি ঝরাচ্ছে, সংসারের চিন্তায় আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ পাক আমার সংসারটা ভেঙে যাবে, 8টা মেয়ের কি করে লালন পালন করব, তাদেরকে জামা কাপড় কিভাবে কিনে দেব, তাদের দেখাশোনা কিভাবে করব, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবো। আমি তো মেয়ে, আর একটা নেবে, 9টা হবে, সেও মেয়ে হবে, আমার সংসারটা একটু রেখে দেবে, আমার সংসারটা যাতে বজায় থাকে এই ব্যবস্থা করে দেবে। 18 বছরের ছেলে আব্দুল কাদের জিলানী, তিনি মা জননীর কাছে পৌঁছে গেছে, বলুন সুবহানাল্লাহ। বলে, মা কেন কান্না করছো? বলে, বেটা তুমি তো আমার ছেলের মতো, তোমাকে কি কান্নার কথা বলবো? বলে, মা বলুন। আমার নানা যান, তিনি অন্য কারো কান্না দেখে সহ্য করতে পারতেন না, তাই আমি আব্দুল কাদের জিলানী কারো কান্না সহ্য করতে পারি না। মা তুমি আমাকে বলো তোমার কান্নার কারণ কি? বলে, শোনো, কান্নার কারণ হলো যে আমি আমার বিয়ে করা 9 বছর হয়েছে, 8টা মেয়ে সন্তান জন্ম দিয়েছি, এবার পেটে আছে, আমার স্বামী বলেছে এটা যদি মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে, তাই আমি মা সংসারের ভয়ে কান্না করছি। আর তোমার আব্বাজান বলে দিয়েছে এটাও মেয়ে হবে, আমি বুঝে নিয়েছি আমার সংসার আর থাকবে না, তাই আমি মা জননী কান্না করছি। আব্দুল কাদের জিলানী বলে, তাই নাকি? বলে, আচ্ছা তুমি আমার আব্বার কাছে যাও, গিয়ে বলবে যে আমার যে পেটে মেয়ে আছে এটাকে ছেলে করে দিতে, দোয়া করে এই যে পেটের ভিতরে মেয়ে আছে এটাকে ছেলে করে দাও। আর যদি বলে পারবো না, তাহলে তুমি বলবে যে পারবে না, তো ওলি কেমন করে হয়েছে, শিখিয়ে দিয়েছে। আচ্ছা, কে শিখালো? তারই ছেলে আব্দুল কাদের। মা জননীকে যখন শিখিয়ে দিয়েছে, আর মনে আরো বল চলে এসেছে যে বলে আব্দুল কাদের শিখিয়েছে, এবার তো যেতেই হবে। আব্দুল কাদেরের কথা শুনে আবু সালের কাছে চলে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি, বে আয় আল্লাহর বান্দা, তুমি আমার পেটে মেয়ে আছে বলে তো দিয়েছ, আমার পেটের মেয়েটাকে ছেলে করে দিতে হবে। বলে, এটা সম্ভব না, হয়ে গেছে, তোমার ভাগ্য পড়ে নিয়েছি। বলে, করতে পারবে না তো ওলি কেমন করে হয়েছে? তুমি তাহলে ভণ্ড ওলি, আমি গ্রামে গ্রামে প্রচার করে দেব। আচ্ছা, মেয়ে যদি প্রচার করতে লাগে আর রাখা যাবে? একদিনে বাস দিল্লির হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যাবে। তো বাপ ওই মেয়ে বলতে লেগেছে, তাহলে আমি গ্রামে গ্রামে ঘোষণা করে দেব যে এই যে মাসনাদে বসে আছে ওলি দাবি করছে, এর মধ্যে বেলায়াতের পাওয়ার নেই, কারণ আমার সংসার যে রাখতে পারবে না সে কেমন করে ওলি হয়। বলে, এই কথা তোমাকে কে শিখিয়েছে? বলে, কেউ না, তোমারই বেটা আব্দুল কাদের শিখিয়েছে। আবু সালেহ মুসা জঙ্গি বলে, তাই নাকি? আমার বেটা আব্দুল কাদের শিখিয়েছে, এত বড় হয়ে গেছে, ডেকে নিয়ে আসো দেখি আমার বেটা কথা কেমন করে বলতে শিখেছে। আব্দুল কাদেরকে ডাকা হলো। বলে, হ্যাঁ রে বেটা, এই মা জননীকে তুমি এই কথা শিখিয়ে দিয়েছ? বলে, হ্যাঁ আব্বাজান জি, আমি এই কথা শিখিয়ে দিয়েছি, তুমি পারবে না তো ওলি কেমন করে হয়েছে?
আবু সালেহ মুসা জাঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন এই কথা শুনলেন, শোনার পরে তিনার ডান হাতখানা উঠিয়ে টপ করে আব্দুল কাদের জিলানির গালের ওপরে থাপ্পড় মেরে দিয়েছেন। যেমনই থাপ্পড় মেরে দেওয়া আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গে লালে রক্তাক্তের লাল হয়ে যায়। তিনার শরীর রাগে কাঁপতে আরম্ভ করে, হাত পা রাগে কাঁপতে আরম্ভ করে। ওই নাজুক শরীর, ওই গালের ওপরে থাপ্পড় পড়া, যে আব্দুল কাদের জিলানী মুখ দ্বারা যদি কিছু বলতেন সঙ্গে সঙ্গে সেটা সংগঠিত হতো। যে আব্দুল কাদের জিলানী যদি কান্না করতেন জাহান্নাম থরথর করে কাঁপত। যে আব্দুল কাদের জিলানী কান্না করতেন আসমানের ফেরেশতারা চিন্তায় চিন্তিত হতেন। যে আব্দুল কাদের জিলানী যদি কান্না করতেন জান্নাত ও জাহান্নাম আসমান ও জমিন চিন্তায় চিন্তিত হতো। ওই আব্দুল কাদের জিলানী আজ রাগে রাগান্বিত, রাগে থরথর করে কাঁপছে, গাল মুখ লাল হয়ে গেছে। আব্বা জান দেখে আমার ছেলে আমার থাপ্পড়ে রেগে গেছে, আর একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল কাদের জিলানী তিনার রাগ আরো বেড়ে গেছেন। মা জননী বলে আমার জন্য আর ছেলেটিকে মারবে না। আবু সালেহ মুসা জাঙ্গির পা দুখানা ধরে নিয়েছে, বলে হুজুর আমার সংসার নষ্ট হয়ে যাক, আমার সংসার লাগবে না, আমার ছেলে লাগবে না, তবে এই ছেলেটিকে আর মারবে না। আমার হয়ে চেয়েছিল যদি উপকার হতো, আর আঘাত করবে না। মা জননী এই রকম কান্না করে প্রার্থনা করলেন। আবু সালেহ মুসা জাঙ্গি তিনি দেখছেন আমার ছেলে আমার থাপ্পড়ে আব্দুল কাদের জিলানী রাগছেন, আব্দুল কাদের জিলানীর রাগ বেড়ে যাচ্ছে, আব্দুল কাদের জিলানী রাগান্বিত হচ্ছে, তিনার হাত এবং পা থরথর করে কাঁপছে, তিনার শরীর লালে রঙ্গিত হয়ে যাচ্ছে। আব্বা জান দেখে যে আরো বেশি রেগে যাচ্ছে, তো আব্বা জান আর একবার থাপ্পড় মারার জন্য যেমনই হাত উঠিয়েছেন আব্দুল কাদের জিলানী হাতখানাকে তপ করে ধরে নিয়েছে। আব্বা জান আবু সালেহ মুসা জাঙ্গি ওই সময়তে তিনি চিন্তায় পড়ে গেলেন, বলে আমার ছেলে যাকে আমি ছোট্ট থেকে মানুষ করলাম, যাকে শিক্ষার আলো দিলাম, যাকে দুনিয়ার এই দুনিয়া দেখালাম, আজ সেই ছেলে আমার হাত দুখানা ধরে নিল। আব্বা জান বলে বেটা আব্দুল কাদের আমি তোমার বাপ, আমি তোমার জন্মদাতা। রাসূলুল্লাহ নারে তাকবীর, আল্লাহু আকবার। তিনি এবার আব্দুল কাদের জিলানীকে বলছেন যে এ আমার বেটা, তোমাকে আমি ছোট্ট থেকে লালন পালন করলাম, তোমাকে আমি মানুষ করলাম, আমি তোমাকে বিনা দোষেও মারার অধিকার আছে। আমি যে তোমাকে বিনা দোষে মারবো সে অধিকার ক্ষমতা আমার আছে, কিন্তু তুমি আমার হাতখানাকে ধরে কেন নিলে? আব্দুল কাদের জিলানী আব্বা জানকে বলেন, এ আমার আব্বা জান শোনো, আপনার হাত দুখানা ধরলাম এবং আমার গালে থাপ্পড় পড়তে দিলাম না, তার বিশেষত্ব কারণ আমি জানি। বলে শোনো এ আমার আব্বা জান, তার বিশেষ কারণ হলো আপনি যখন প্রথম থাপ্পড় আমার গালের ওপরে মারলেন আমি আব্দুল কাদের জিলানী রাগে রাগান্বিত হয়ে গেলাম, আর রাগান্বিত হওয়া অবস্থায় তার পেটের দিকে এই মেয়ের পেটের দিকে দৃষ্টিপাত করলাম। এই মেয়ের পেটের দিকে দৃষ্টিপাত করার কারণে, এই মেয়ের পেটের দিকে তাকানোর কারণে আল্লাহ পেটের ভিতরে থাকা মেয়েটিকে ছেলেতে পরিণত করলেন। বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান, দ্বিতীয় থাপ্পড় আপনি আমাকে মারলেন, আমি আরো রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হয়ে তার বাড়ির দিকে দৃষ্টিপাত করলাম, তার বাড়ির দিকে তাকানোর কারণে তার বাড়িতে 8টি মেয়েকে আল্লাহ পাক ছেলেতে পরিণত করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ আমার আব্বা জান, 3 নম্বরের থাপ্পড় আমার গালের ওপরে এই জন্য পড়তে দিইনি, যদি আমার গালে পড়ে যেত আমি আব্দুল কাদের জিলানী আরো রেগে যেতাম, আর আল্লাহ পাক বাগদাদ শহরে মেয়ে সন্তানকে রাখতেন না মুসলমান, সব ছেলেতে পরিণত হয়ে যাবে। এ ছিল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিপাত। এ ছিল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি পাওয়ার। সুতরাং আমাকে আপনাকে সেই জায়গায় পৌঁছে, সেইখানে সেই জায়গায় সেই সিলসিলাতে থেকে ওলিয়া উলিয়াদের দামান ধরে আমাকে আপনাকে বিপদগামী থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে হবে। কারণ আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বললেন, সূরাটির নাম হলো সূরা আল আসর। আমার আল্লাহ পাক বললেন ওয়াল আসর, আসরের শপথ গ্রহণ করলেন। আসরের শপথ গ্রহণ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ বিপদগামী হয়েছিল, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওই সকল ব্যক্তি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা পুণ্যের কাজ করেছিল, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা সত্য পথে পাহাড়ের ন্যায় স্থির ছিল, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধরেছিল, তারাই পৃথিবীর বুকে বিপদগামী থেকে রক্ষা পাবে।
সুতরাং আমাকে আপনাকে সত্যর পথের পথিক হয়ে ওলিয়া উলিয়াদের দামান ধরে তিনাদের সিলসিলাকে আপন করে যাতে করে সত্য পথে চলতে আরম্ভ করি, আর এই পথে চলতে চলতে নবী পর্যন্ত যাতে আমরা পৌঁছে যেতে পারি, সেই রকম কর্ম আমাকে আপনাকে করতে হবে। নচেত আজ আমরা পৃথিবীর বুকে শুধু একে অপরের সঙ্গে নিয়ে ঝামেলা, আমরা পৃথিবীর বুকে একে অপরকে নিয়ে মাতামাতি। এ মুসলমান সাবধানতা অবলম্বন করুন। অনেক বললাম, প্রধান বক্তা এসেছে, বাস আর এগিয়ে যেতে পারছি না, ইনার বেয়াদবি আমি আর করব না। আপনারাও অনেকক্ষণ থেকে বক্তব্য শুনছেন, করুন আলিম ওলামাদের সঙ্গ লাভ করুন, যাদের সঙ্গ লাভ করে যাদের অনুসরণ করলে আমার রাসূলুল্লাহর সঙ্গ লাভ করা যায়, যাদের পাইরবি করলে রাসূলুল্লাহর পাইরবি করা যায়। এ মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকেই ওলিয়া উলিয়াদের অনুসরণ করে পৃথিবীর বুকে ইহ জগৎ থেকে পরজগৎ যাওয়ার তৌফিক দান করুক। শেষ মিশে একটা আপনাদেরকে গজাল শুনিয়ে দেব, তারপরে বক্তা সাহেবকে ছেড়ে দেব। গজালটা শোনার আগে একবার সুবহানাল্লাহ বলুন।